79 বছর বয়সে হবে আমার শেষ ইলেকশন। আমি আমার জীবনের শেষ ইলেকশন ভাটি এলাকার মানুষের সামনে এসে তাদেরকে সাথে নিয়ে করতে চাই। আপনারা কি রাজি? কারা কারা রাজি? হাত তুলে আমাকে একটা হাততালি দেন তো, একটা আমি তারপরেও বলি, আমি আমার দলের মার্কা চাই ধানের শীষ। এটা আপনারা চান না? যারা চান হাত তুলেন তো দেখে। তাহলে দুইটা হইলো, তাইলে লাগবো কি কি? দুইটা, ফজলুর রহমান আর ধানের শীষ নাকি? হ্যাঁ, আবারও বলেন, ফজলুর রহমান আর ধানের শীষ। তাইলে ধানের শীষটা আমি চাই দলের কাছে। আপনারা ঠিক আছে, দল আমাকে শাস্তি দিচ্ছেন 3 মাসের, আমি নিষ্ঠ চিত্তে বাইনে নিলাম, দলের সিদ্ধান্ত আমি মানি। কিন্তু আমি কোনো অপরাধী মানুষ না, জীবনে কোনোদিন অপরাধ করি নাই। আমি জীবনে কারো একটা টাকা খাই নাই, একটা টাকা চাঁদাবাজি করি নাই। আমি যদি জীবনে কোনো চাঁদাবাজি করে থাকি, ওই জাফরুল্লাহ চৌধুরী আমারে বান দিছে, এখানে বান দিছিল একটা মাটিতে 11 কোটি টাকা খরচ করিয়া। আমি বলছিলাম, জাফর ভাই, একটা টাকা যদি খাই মাটির টাকা 11 কোটি টাকার মধ্যে, তাহলে আমার 4টে সন্তান মারা যাবে। আমি সেই ফজলুর রহমান, এখনো সেই শপথ থেকে আমি সরে যাই নাই। আমার জীবনে কোনো ধান্দাবাজি চান্দাবাজি নাই। আমি ফজলুর রহমান, আমি দলের কাছে চাই মার্কাটা দয়া করে দেন। আপনারা চান না? আপনারা আমার জন্য চাই। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। আমি একটা কথা বলি, এটাই আমার কথা। আমি ইলেকশন করতে চাই, আপনারা আমার সাথে আছেন, তাই তো কথা? আমিও ধানের শীষ চাই, আপনারাও চান, ঠিক আছে? এই পর্যন্ত থাকুক। আপনারা দলকে বলেন, দল আপনাদের কাছে যাবে যে আপনারা কাকে চান। দল আমার কাছে রাখেন, কথাটা শুনেন, আর দরকার নাই। দলের কাগজ যাবে আপনাদের কাছে। আপনারা দয়া করে বলে দিবেন, ধান চাই কিন্তু ফজলুর রহমানকে চাই, এটা বলে দিবেন। পরেরটা পরে দেখা যাবে। তবে আমি একটা কথা আপনাদের সামনে সারা জাতিকে শপথ করতে চাই, আমি কোনোদিন মুক্তিযুদ্ধের বাইরে কোনো কাজ করব না, মুক্তিযুদ্ধের বাইরে যাব না। এই ব্যাপারে কারা কারা রাজি? আমি মুক্তিযুদ্ধের পক্ষে আছি, হাত তোলা দেন তো, একটা হাত তালি দেন। মুক্তিযুদ্ধ দেশ থেকে
থেকে যাবে না। যতদিন এই যে স্টেজে বসে আছে মুক্তিযোদ্ধারা, তাদেরকে সাক্ষী রেখে বলছি, তাদেরকে আমি সেলিউট দিয়ে বলছি, হে মুক্তিযোদ্ধারা, আমি তোমাদের ভাই, তোমরা আমার সাথে আসো, তোমরা আমাকে আনছো, কথা দিয়ে গেলাম, জীবন অথবা মৃত্যু, কোন রাজাকারের আলবদরের বাচ্চারা মুক্তিযুদ্ধকে দেশ থেকে বিনাশ করতে পারবে না। খুব সোজা কথা, খুব সোজা কথা। ওই যে নবীর বংশ ধ্বংস করছিল ইয়াজিদ রায় কারবালার মাঠে, সব মরে গেছিল আমার নবীর বংশে, কিন্তু একজন রইছিল, একজন, নাম জানে? হ্যাঁ, জয়নুল আবেদিন, হাশেমি বংশের জয়নুল আবেদিন। যে জয়নুল আবেদিনকে লইয়া মা কুলে নিয়ে বলছিল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, আরবিতে বলছিল, আমি বাংলায় বলি, আমাদের দেশে কথাটা আপনারা জানেন কিনা, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, জয়নাল তুমি ময়ূরনা, তুমি জয়নাল, মরে গেলে নবীর বংশ রবে না। কথাটা আপনারা জানেন? আমি আজকে বলতে চাই, আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য। ফজলুর রহমান, আল্লাহ তোমাকে মারবে না, তোমার জন্য আমরা দোয়া করি, তুমি মরো না, তুমি মুক্তিযুদ্ধকে বাঁচাও, দেশকে বাঁচাও, রাজাকারের হাত থেকে, আলবদরের হাত থেকে তুমি দেশকে বাঁচাও। কারণ তোমার যে বাংলাদেশ, যে বাংলা একদিন জন্মগ্রহণ করেছিল হাজার হাজার মহামানব, যে বাংলার মাটিতে ব্রিটিশের অত্যাচারে জর্জরিত হয়ে বাংলার মায়েরা কেঁদে কেঁদে বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করে রসুন বুনেছি, সেই যে আমার মায়ের চোখের অশ্রু জল, সেই যে আমার মুসলমান মায়েরা নামাজ পড়ে দোয়া করত খুদার কাছে, হে খুদা, আমাদেরকে এমন এক সন্তান দেও, অমৃতের সন্তান, যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে স্বাধীনতা দেবে, যে সন্তান হিন্দু মায়েরা তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত, হে ভগবান, আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও, যে সন্তান বিদেশিদের অত্যাচার থেকে আমার বাংলাকে স্বাধীন করবে। বাংলা মায়ের সেই কান্নায় জর্জরিত হয়ে শত শত বছর যাবত দেশে যুদ্ধ হয়েছে, যুদ্ধ করেছে ফকির মজদুসা, যুদ্ধ করেছে তিতুমির হাজী শরীয়তুল্লাহ, ফাঁসির মঞ্চে গিয়েছে সূর্য সেন, ক্ষুদিরামের মতো দেশ প্রেমিকেরা। বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে নাই। 1971 সনে আমরা যারা যুদ্ধ করে 7.5 কোটি বাঙালি, 30 লক্ষ লোক জীবন দিয়ে, 2 লক্ষ মামুনি যোগ দিয়ে আমরা যারা বাংলার স্বাধীনতা এনেছি, আমি আপনাদেরকে বলতে চাই, সেই বাংলার ইতিহাস থাকতেই হবে, থাকবেই, কোনদিন তা ধ্বংস হবে না। আমার শেষ কথা, এই হাওড় অঞ্চলের মিঠামনস্ক গ্রামের মানুষ, আমার শেষ কথাটা শুনে যান। জীবনে মরণে কোন দিন আপনাদেরকে আমি ছেড়ে যাব না। আমার লাশটা মৃত্যুর পরে হাওড়ে আসবে, আপনাদের এলাকায় আসবে। আমি মরার পরে এই এলাকাতে আপনাদের সিদ্ধান্তে, আল্লাহর রহমতে আমি ঘুমাবো কবরে। আমি আপনাদেরকে ছেড়ে যাব না। অনেকেই অনেক কিছু হয়েছে, কিন্তু ভাটি এলাকাতে মানুষের ভালোবাসা ফজলুর রহমানের মতো কেউ পায় নাই। গামছা পরে যে লোকটা, জাল বায় যে লোকটা, হাল বায় যে লোকটা, মাটি কাটে যে লোকটা, খেতে লাঙ্গল চষে যে লোকটা, যে গরিব মানুষ, সমস্ত সাধারণ মানুষ, ছোট ব্যবসা করে যে লোকটা, ওই আমার জন্য গেট করছে। যদিও আমি গেট পছন্দ করি না, দলে করলে কিন্তু আমি দলকে আমি জিজ্ঞাসা করতাম, কেন গেট করছো? যেহেতু অন্যরা করছে,
ব্যবসায়ীরা করছে, শ্রমিকরা করছে। আমি শুধু বলতে চাই, যতদিন আপনারা আছেন ততদিন আমি থাকবো ফজলুর রহমান আপনাদের। আমার কথা এই পর্যন্তই। আমি দল চাই, মার্কা চাই, রাজনীতি চাই, কিন্তু সবার উপরে আমি চাই আমার বাঙালি জাতি স্বাধীন থাকুক। আমার 30 লক্ষ লোকের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত যাতে বৃথা না যায়, সেই জন্য মুক্তি যুদ্ধ বেঁচে থাকুক, সেইটি আমার সবার উপরে। এটা কি আপনারা স্বীকার করেন? এটা স্বীকার করলেই হবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে গেলাম। আপনারা যা করার করবেন, আর আপনাদের ভালোবাসা বুকে ধারণ করে আমি ফজলুর রহমান সবকিছু করব।